হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনারা? আশা করি সব ভালো আছেন। আজকে ভিডিওর মধ্যে আমি আপনাদের লগে একটা অন্যরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করবো। প্রতিদিন গুলো এখন আজকে বাড়ি গেলাম আমার লালপুরির লইয়া এলাম সোজা আম্বখানা নিয়ে আমার লালপুরি রাখি দিলাম। বাকি জায়গাগুলো লালপুরি ছাড়াও যাইম। আম্বখানা থেকে আজকে আমার লগে যাবা নাহিদ ভাই আর ফাহিম ভাই। তোরা সামনে গিয়ে দেখবা যে টিটলাগড়ের গাড়ি আছে, ওখান থেকে টিটলাগড়ের গাড়ি উঠে যাবা। আম্বখানা থেকে আমরা যাইলাম ওখানে টিটলাগড়। যাওয়ার সময় দেখা হইলাম জিএমসি কলেজের মাঠ। সিএনজি আইলাম সোজা টিটলাগড় পয়েন্ট। জনপতি বাড়ানো ছিল 15 টাকা করি, আমরা 45 টাকা হয়েছিল তিনজনে। টিটলাগড় পয়েন্ট থেকে আমরা ওখানে যেতে হইব খাদিমনগর। আমরা এই জায়গার মাঝে গাড়ির লাগে অপেক্ষা করলাম। উঠিলাম লেগুনা এখানোর মাঝে, লেগুনা দিয়ে উঠলে বাড়া একটু কম মজা, এখন লেগুনার মাঝে উঠা। আর আমি সবসময় চাই যে স্লো বাজেটে কোনো জায়গার মাঝে যাইতাম। শাহপুরান ফালে যাইলাম খাদিমনগর। ওখানে তো আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কোন জায়গার মাঝে যাইম। আজকে আমরা যাইম খাদিমনগর জাতীয় উদ্যান দেখা। লেগুনা দিয়ে খাদিমনগর নামিয়া সামনে দেখো অনেকগুলো সিএনজি আছে, যেগুলো খাদিমনগর জাতীয় উদ্যানও যায়। আমরা সিএনজি খানোর মাঝে উঠি গেলাম। আমরা এমনিতেই এসি বিকাল টাইমে, সিএনজি পড়তে অনেক সময় লাগবে, যে এখন আমরা রিজার্ভ সিএনজি করে লিছি। 150 টাকা দিয়ে আমরা মূলত সিএনজি রিজার্ভ করছি। আর এমনি লোকাল ভাড়া 30 টাকা করে। খাদিমনগর জাতীয় উদ্যানে যাওয়ার সময় তবে অসংখ্য চা বাগান, তবে গাছগুলো থেকে চা পাতা ফারা হয়ে গেছে, এর কারণে তেমন বেশি সুন্দর লাগে না দেখতে। সিএনজি তুলবার সময় কইলাম যে ভাই অত টাকা বাড়া কিতার লাগে। ভাইয়া কইলা যে দেখবা রাস্তা কি পরিমাণ ভাঙ্গা। ওখানকে মনে করিলাম না 30 টাকা এই জায়গার মাঝে বাড়ার ঠিকও আছে। যাওয়ার পথে রাস্তাটা অনেক বেশি ভাঙ্গা। খাদিমনগর থেকে খাদিমনগর জাতীয় উদ্যানের দূরত্ব প্রায় 5 কিলো। যাওয়ার সময় লাগে যে আমরা জঙ্গলের ভিতরে দিয়ে কোনো জায়গার মাঝে যাইলাম। আমি গেলাম খাদিমনগর জাতীয় উদ্যানের সামনে। এখানে হামানির ফেরে কোনো মানুষও আসিল না কেন। তবে সামনে গিয়ে আমরা ভাই একজন পাইলাম। একটা টিকিট খাদিমনগর জাতীয় উদ্যানের 23 টাকা করি। তবে ভাই আমরা কাছ থেকে 60 টাকা আসেন তিনজনে। সামনে গিয়ে ভিতরে ঢুকিয়ে পাইলাম ক্যাম্পিং এর জায়গা। আপনারা এখানে হইলে ক্যাম্পিং করতে পারবা। খাদিমনগর জাতীয় উদ্যান যে একটা হাইকিং পছন্দ করেন তারা লাগে মূলত এই জায়গাটা। এই জায়গার মাঝে আছে 2টা রাস্তা, একটা 2 ঘন্টা হাইকিং করার রাস্তা, আবার অন্যটা 1 ঘন্টা হাইকিং করার রাস্তা। আমরা 2 ঘন্টা হাইকিং করার রাস্তাও বেশি নিলাম। একবার যে প্রায় সন্ধ্যার টাইম হয়ে গেছে। আমার লগর নাহিদ ভাই আর ফাহিম ভাই, তারা যদি নাম কই সারাদিন আটপা লাগে, তারা আটতে পারবা। আস্তে আস্তে আটা শুরু করলাম, বাট আমরা বাজে এই জায়গার মাঝে আর কোনো মানুষও আসলা না। এই জায়গার ম্যানেজার যে ভাই আসলা, তাইনো গেট তালা মারি গেছেন গিয়ে। আমরা কইয়া গেছেন যে ভাই গেট বন্ধ পাইলে আমরা অন্য বাই দিয়ে যাওয়ার লাগে, কারণ তারা যে নির্ধারিত টাইম আছে টাইমটা ওভার হয়ে গেছে। আর আমরা গেছিলাম অনেক দূর থেকে, যে কারণে ভাই হোসেন আচ্ছা তুমি তাকে ঘুরিয়ে আইও, পরে অন্য রাস্তা বাই দিয়ে বাড়িয়ে যাই। কিছু জায়গা হাঁটিয়ে বা কিছু জায়গা দূরেও যাইলাম। তবে যারা হাইকিং পছন্দ করেন তারা লাগে মূলত এই জায়গাগুলো। আটার সময় যেতে পারবো অনেক পশু পাখি। আমরা আগে নাহিদ ভাই গেছ লাগি, আমরা তানোর বেশি লুকিয়ে দৌড় দেখাইলাম তাদের ইটা মারিয়া। তাই আমরা অনেক সামনে গেছি, যে কারণে ইটা আর তানোর খান্তা কাছে পড়ছে না। তবে যদি পড়তো তো কিছু অংশ রাইলাম। এই জায়গার 4-5টা পয়েন্ট আছে, আর পয়েন্ট গুলা তোলাখান বসার লাগে চেয়ার আছে। আমরা জঙ্গলের যত গহিনে দিলাম তত বেশি অন্ধকার নামি। আর এখানে মাঝে আছে অনেক পশু পাখি। যদি কোনো পশু পাখি আমরা অ্যাটাক করে বাঁচবার লাগে আমরা কিচ্ছু নাই এত, যে কারণে আমরা এই জায়গা থেকে সিঙ্গল বাংলাম। আতো মাঝে লাঠি গুনিয়া সামনে দিয়ে আটি দিলাম সাহস নিয়ে। একবার নিরাই, বাট নিরাই অবস্থায় আমরা জিতে হইব। আমরা যেহেতু এই টাইমে আইসি, যে এখন লাঠি লইছি। আমার তো আছে একটা, নাইট বেড়ে তো আছে একটা, ফাইন বেড়ে তো আছে। যাওয়ার সময় দেখতে পারবা যে অসংখ্য সুন্দর রাস্তা এবং জিডি। অন্য বাইরে অনেক পশু পাখিও দেখতে পারবা। খাদিমনগর জাতীয় উদ্যান, যেটা 2006 সালের জাতীয় উদ্যান নামে ঘোষিত হয়েছে, যেটা চা বাগান এবং টিল্লা পরিবেশ মনোরম প্রকৃতির জন্য পরিচিত। এখানে মাঝে আইলে আপনারা ফেলিবা বিভিন্ন ধরনের গাছ এবং অনেক রকমের প্রাণী। যেহেতু সন্ধ্যা টাইম গেছে, এখন আমরা বৃত্তি দিয়ে গেছি না। তবে আপনারা চাইলে 2 ঘন্টা একটা হাইকিং লাগে ঘুরিয়ে দিতে পারবা। বাট আমরা অতটুকু আসিল। তবে সামনে আরো জায়গা আছে, ওগুলো আপনারা দেখাই। জঙ্গল থেকে বারোর সময় দেখতে পেলাম আমরা একটা বান্দর। বাইরে ভাই আর জীবনে নাই তো জায়গা একটু লাগি পাচ্ছি, আমার জানে অনেক লাগ আছে। আমরা মূলত বান্দরে অ্যাটাক লইলে আমরা উপায় দিয়ে বান্দর দেখলাম। আর এক জায়গার মাঝে আসিল প্রায় 4টা বান্দর। ওখান থেকে একটা বান্দর নাইদ ভাই মাথার উপরে পড়ে যায়। এগুলা ভিডিও আমি আপনারা দিতাম পারছি না, বুঝলি অত এরকম পরিস্থিতিতে ভিডিও করা যায় না। ওটারেও তারা যে দৌড় দিছিলা, নাহিদ ভাই বান্দর একটু বেশি উড়াইন। বান্দরে তার মাথার মাঝে যে অ্যাটাক লইছিল, আর ওরা তোরা যদি মাথার উপরে থেকে কিছু পড়ে তো এবার কথা সামনে দেখতে পেলাম তারা নির্বাহী কার্যালয়। এখানে আমাদের জিপ লাইনের ব্যবস্থাও আছে, তবে জিপ লাইন কিতা দিয়ে চলতাম একটার ব্যবস্থা নাই। এখন আমরা তেমন ডর লাগে না। এখন আমরা জঙ্গল থেকে বার হয়ে গেছি প্রায় মনে এখানে জিপ লাইন চলার কোনো ব্যবস্থা তাদের চলে গেলাম। বার হয়ে গেলাম জাতীয় উদ্যান থাকি। সামনে বাড়িয়ে 4-5 যে পরিমাণ জঙ্গল আছিল, আর জঙ্গল হিয়ালোর আর পশু পাখির শব্দ, যেটা অনেক বেশি ভয়ঙ্কর আছিল। আমার জীবনের ফার্স্ট টাইম অত বই নিয়ে একটা জায়গার মাঝে আমি গেছিলাম। তবে আপনারা যদি এরকমের জায়গা যান তাহলে দিন তারপরে আমরা উঠিয়ে তারপরে দিতে পারি। তো আজকে ভিডিওটা আমার ভিডিও লাইক দেখাতে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট করবা। তবে আসসালামু আলাইকুম।